গরুর দাঁত না উঠলে কি কোরবানি হবে, আর পশুর বয়স কত হওয়া লাগবে? আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে, বিশেষ করে হাটে গিয়ে অনেকে জিজ্ঞেস করে যে কিরে দাঁতছে কিনা। দাঁতির সাথে কোরবানির আসলে ওইরকম সম্পর্ক নেই। আমরা যেভাবে এই যে দাঁতির খবর নেই, এই দাতার সাথে আসলে কোরবানির কোনো সম্পর্ক নেই। কোরবানির সম্পর্ক হচ্ছে বয়সের সাথে। মনে রাখবেন 6 শ্রেণীর পশু দিয়ে আসলে কোরবানি বৈধ, এবং এই শ্রেণীর পশুগুলোই কিন্তু সাধারণত আপনারা কোরবানি দিয়ে থাকেন, আমরাও দিয়ে থাকি। কোন কোন পশু? 1 নম্বর হচ্ছে গরু, 2 নম্বর উট, 3 নম্বর মহিষ, 4 নম্বর ছাগল, 5 নম্বর ভেড়া, 6 নম্বর হচ্ছে দুম্বা। এই 6 শ্রেণীর পশুদের কোরবানি জায়েজ রয়েছে। এখন দাতার বিষয়টা আসেন, গরু যদি পূর্ণ 2 বছর হয়ে যায় তাহলে সাধারণত তার 2টো দাঁত উঠে যায়, এজন্য বলে যে দিতেছে কিনা। তো বয়স হচ্ছে 2 বছর গরু, উটের হচ্ছে 5 বছর। তারপরে মহিষ, এটাও কেউ কেউ বলছেন 2 বছর যদি হয় তাহলে কোরবানি দেওয়া যায়, মানে গরু মহিষ। আর উট কিন্তু 5 বছর হওয়া লাগবে। আর ছাগল ভেড়া এগুলো 1 বছর হলেই কিন্তু কোরবানি দেওয়া যায়। এখন দাঁতে নাই কিন্তু বয়স যদি 2 বছর হয়ে যায় তাহলে সেটাকে কোরবানি দেওয়া যায়। এবং ছাগলের ক্ষেত্রে একটা বিষয় রয়েছে যে কিছু ছাগল আছে বয়স হয়েছে 6 মাস কিন্তু দেখতে খুব রুষ্টপুষ্ট, এরকম যদি হয়ে থাকে তাহলে সেই ছাগল দিয়ে বা ভেড়া দিয়েও কিন্তু আপনি কোরবানি দিতে পারবেন। এখন আসেন, যদি গরু না দাঁতে তাহলে সেই গরুকে কোরবানি দেওয়া যাবে না। আপনি জিজ্ঞেস করবেন বয়স কত হয়েছে। বয়স যদি হয়ে যায় পূর্ণ 2 বছর তাহলে আপনি এটা কিনে নেবেন, আপনি কিনলে কোরবানি হবে। আর কিছু কিছু গরু, ছাগল এবং মহিষ এমনটা দেখা যায় যে ধরেন আপনার যখন ঢাকায় নিয়ে আসে অথবা গ্রামে হাটে তোলে, ত্রুটিযুক্ত গরু ছাগল আছে এরকম কিছু। এই ত্রুটিযুক্ত গরু ছাগলগুলো আপনারা কেউ ক্রয় করবেন না, কারণ এগুলো কোরবানি শুদ্ধ হবে না। বয়স যদি পূর্ণ না হয় তাহলে এটাও কিন্তু ত্রুটিযুক্ত একটা পশু। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু মোটা তাজা দেখে তোমরা গরু ছাগল এগুলো ক্রয় করবা, মানে মোটা তাজা। এখন আমাদের বাংলাদেশে তো মোটা তাজা মাশাআল্লাহ অনেকে ইঞ্জেকশন দিয়ে করতেছেন, কিডনির পানি ছড়ায়া, মানে এমন ইঞ্জেকশন করেন যে ইঞ্জেকশনের কারণে ভিতরে গোশত খালি ফুলতে থাকে। এইরকম গরু আপনারা মানে না কিনাই ভালো। এটাও কিন্তু একটা ত্রুটিযুক্ত গরু, কারণ এই গরুগুলো যদি মেডিকেল সায়েন্স যেভাবে উন্নত হয়েছে, যদি গরুর কোনো মেডিকেল সায়েন্স থাকতো আর এগুলোকে পরীক্ষা নিরীক্ষা করা যেত, এগুলোর বহুত রোগ পাওয়া যেত। এই সমস্ত গোশত খায়ও কিন্তু অনেকে অসুস্থ হয়। তো আপনারা দেশি গরু অথবা লালন পালন করেছে কোনো খামারে পরিচিত অথবা হাটে, আপনারা দেখে শুনে কিনবেন, ত্রুটি মুক্ত গরু কিনবেন, ত্রুটিযুক্ত না। মোটা তাজা গরু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনতে বলেছেন, মোটা তাজা পশু কিনতে বলেছেন। কেন? এর একটা কারণ আছে। কারণটা হচ্ছে এই পশু দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে পাঠাবেন, মানে এটা আপনার বাহন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যে বাহনে আপনি দাঁড়াবেন, যে বাহনে আল্লাহর সামনে আপনি নিজেকে পেশ করবেন, সেই বাহনটা তো অবশ্যই একটু দেখতে শুনতে ভালো হওয়া চাই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন। সুতরাং বাহন যে আপনারা নির্বাচন করবেন একটু দেখে শুনে নির্বাচন করবেন ইনশাআল্লাহ তাআলা। খালি মোটা দেখছেন, আর মানে গরু এমনও হয় অনেক গরু হাঁটতে পারে না, চলতে পারতেছে না, তার শ্বাসকষ্ট হচ্ছে, অনেক সময় সে মানে 10 কদম 15 কদম হাঁটতে গিয়ে হাঁপিয়ে উঠতেছে, এরকম কিন্তু হয়। স্ট্রোক করে অনেক সময় মারা যায়। এরকম রোগাক্রান্ত যে গরুগুলো, এগুলো আপনারা ক্রয় করবেন না। আর আলটিমেটলি 2 বছর যদি হয়ে থাকে গরু মহিষের, তাহলে আপনারা সেটা কোরবানি করতে পারবেন। উটের যদি 5 বছর হয় তাহলে আপনারা কোরবানি করতে পারবেন। এটা হচ্ছে মূল মাসালা। এবং ত্রুটি মুক্ত গরু, ছাগল, মহিষ আপনারা ক্রয় করার চেষ্টা করবেন। বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা আপনারা আছেন, অনেকেই আপনারা ভালো গরু ছাগল পান, কিন্তু ঢাকা সিটির ভিতরে অনেকে গরু ছাগল চিনেন না, তারা আপনারা অভিজ্ঞ একজন মানুষের কাছ থেকে নেবেন। অনলাইনে যে গরু আপনারা ক্রয় করছেন বা বেচাকেনা করছেন, অনলাইনের ছবিতে কিন্তু সব জিনিসই সুন্দর দেখা যায়, ছবিতে কালা মানুষকেও কিন্তু ধলা করে ফেলে। তো অনলাইনে দেখে আপনারা হুটহাট একটা সিদ্ধান্ত নেবেন না, বরঞ্চ অনলাইনে সিলেক্ট করে সরেজমিন দেখে তারপর আপনারা নেওয়ার চেষ্টা করবেন। অনলাইনে দেখে অর্ডার করে দেওয়া এটা উচিত না, কারণ কিছু ত্রুটি এটা বোঝা যায় না। কোরবানি যেহেতু ইবাদতের একটা বিষয় এবং সুস্থ গরু হওয়া লাগে, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বা দাঁত ভাঙেনি কিন্তু বয়স হয়ে গেছে, তাহলে কোরবানি দেওয়া যাবে কি? এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, লা তাযবাহু ইল্লা মুসিন্নাহ, সহিহ মুসলিমের হাদিস 1963। তোমরা জবাই করিও না মুসিন্না ছাড়া। এখন মুসিন্না কে? মুসিন্না কোন ধরনের পশুকে বলা হয়? যারা এর ব্যাখ্যা করেছেন সিন্নুন থেকে দাঁতা, মানে দাঁতা হইতেই হবে, যেমন অধিকাংশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান আহলে হাদিস ওলামার এই ফতোয়াই দিয়েছেন যে দাঁতা হইতে হবে। তারা বলছে দাঁতা শর্ত, বছরের সাথে কোনো সম্পর্ক নেই। সাধারণত 1 বছরে দাঁত হয়ে যায়, কিন্তু দাঁত না হলে তাদের কাছে কোরবানি হবে না, এই ফতোয়া দিচ্ছেন। কিন্তু অধিকাংশ আইম্মায়ে কেরাম
দাঁতের শর্ত লাগাননি। বলেছেন মুসিন্না ছাগলের ক্ষেত্রে 1 বছর হলে মুসিন্না হয়ে যায় সানিয়া। মুসিন্নার অপর নাম হচ্ছে সানিয়া। তো সানিয়া ছাগলের ক্ষেত্রে, বকরা বকরির ক্ষেত্রে 1 বছর হলে হয়, গরুর ক্ষেত্রে 2 বছর হলে হয়, আর উটের ক্ষেত্রে 5 বছর। সুতরাং ছাগল, খাসি এর ক্ষেত্রে 1 বছর হলেই হবে। জি, এখানে জেনে রাখা ভালো যে যদি ভেড়া ভেড়ি হয়, মেষ হয়, তাহলে 6 মাসের দেওয়া যাবে। 6 মাসের হিষ্টপুষ্ট যদি থাকে তো জাযা মিনাদ দান দেওয়া যাবে। এটা অনেকেই আমার দেশের মানুষরা জানে না, কারণ আমাদের দেশে মেষ বা ভেড়ার কোরবানিটা কম আছে সেজন্য। কিন্তু অন্যান্য দেশে আছে, যে দেশে বাংলাভাষীরা বসবাস করছেন। সুতরাং 6 মাস পার হলেই মেষের ক্ষেত্রে কোরবানি দেওয়া যাবে। পশুর বয়স কেমন হইতে হবে এই ক্ষেত্রে মনে রাখবেন, যদি ভেড়া ভেড়ি হয় মেষ, তাহলে 6 মাসের হওয়া যথেষ্ট। 6 মাসের হওয়া যথেষ্ট, যেটা অনেকে কিন্তু জানে না। ভেড়া ভেড়ি হলে মেষ হলে 6 মাসের যথেষ্ট, এবং এটা সকলের জন্য যায়। একজন সাহাবীর ঘটনা যেটা ঘটেছিল, তার কাছে কিছুই ছিল না, একটা 6 মাসের ছাগল, কিন্তু দেখতে খুব মোটাসোটা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে তুমি জবাই করো, ওয়ালান তুজজিওয়ান আহাদিন বাদাকা বা গায়রাকা, তোমার ছাড়া কারোর জন্য এটা চলবে না। এর দ্বারা বোঝা গেল যে বকরি বকরা যদি 6 মাস 8 মাসের হয়, তাহলে সেটা ওই সাহাবীর সাথে খাস ছিল, আর কারোর জন্য চলবে না। জি, তো হয়ে গেল মেষের ক্ষেত্রে। এখন ছাগল, বকরি বকরা যদি হয়, তাহলে বলছেন মা তাম্মাল হাসানা 1 বছর। এটা অধিকাংশ ফুকাহাদের মতে যে 1 বছর হলি, কিন্তু মার্কেট থেকে ক্রয় করলে 1 বছর কিনা এটা কেমন বুঝবেন? এই প্রশ্নের উত্তর কিন্তু এই ফুকাহারা শুধু 1 বছর বলে রেখে দিয়েছে, এতে যথেষ্ট নয়। আমার বাড়ির পোষা হলে আমি বুঝতে পারছি যে এটা গত বছর জিলহজ মাসের 10 তারিখের আগে, একদিন আগে জন্মেছে, দাঁত বেরোয়নি, অসুবিধা নেই। আমার বাড়িতে আমি জানি যে 1 বছর বয়স হয়ে গেছে আর দাঁত বের হয়নি, মানে খাবার দাঁত আর কি, দুধের দাঁত আছে, কিন্তু যেটা ঘাস খাওয়া দাঁত, যেটা ওই দাঁত হয়নি বা দাঁত ভাঙেনি। দুধের দাঁত ভেঙে গেলে বেরিয়ে যাবো, বলতে হবে, তাই করতে পারো। কিন্তু মার্কেট থেকে কিনছি, আর একটা লোক বলছে না এটার বয়স 1 বছর হয়ে গেছে, তো বলবি তো বিক্রি করার জন্য, কারণ কোরবানির সময় বিক্রি করলে পয়সা বেশি পাবে। আমানত কোথায় আছে? মিথ্যার ছড়াছড়ি মার্কেটে, তাহলে কি করে বিশ্বাস করবেন? সেই জন্য আহলে হাদিস ওলামারা এই ক্ষেত্রে বলছেন না, দাঁতা হইতে হবে। কি হইতে হবে? দাঁতা হইতে, মশলাটি ভালো করে মনে রাখবেন। দাঁতা হলে সন্দেহ মুক্ত হবে। দাঁত দুটো হয়ে গেছে, তার মানে নিশ্চিত 1 বছর বয়স হয়েছে। 1 বছর আগে দাঁত হইতেই পারে না, যে দুধের দাঁত ভাঙতেই পারে না ছাগলের ক্ষেত্রে, বকরি বকরার ক্ষেত্রে। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান, তোমরা দাঁতা ছাড়া জবাই করবে না। মুসিন্নাত তরজমা আহলে হাদিস ওলামারা করছে কি, যে তোমরা দাঁতা ছাড়া জবাই করবে না। অন্যান্য ফুকারা বলছে মুসিন্নাতুন মানে 1 বছরের বা দাঁত থেকেই যদি নেই, তো বলছে দাঁত যেহেতু 1 বছর হয়ে যায়, সেই জন্য হোক আর না হোক 1 বছর বয়স হলে চলবে। এটা তো ছাগলের ক্ষেত্রে হলো। গরুর ক্ষেত্রে কয় বছর হইতে হবে? 2 বছর। মাশাআল্লাহ, 2 বছর বয়স হলে সাধারণত কি হয়, দাঁত ভেঙে যায়, দুধা দাঁত, আর ঘাস খাওয়া দাঁত বেরিয়ে যায়, সেজন্য 2 বছর হলে চলবে। তবে যেমনটা বললাম যে দাঁত দেখে নিলে বা দাঁত ভেঙে গেছে এর যথেষ্ট, এটি বেশি ভালো, নিরাপদ। আপনি উটের ক্ষেত্রে 5 বছর, 5 বছরের উট, আর 5 বছর হলেই দাঁত হয়, দুধা দাঁত ভাঙার পরে দাঁত হয়, খাওয়ার দাঁত। সেই জন্য 5 বছরের কথা ওলামারা বলেছেন, বা যারা বিশেষজ্ঞ তারা বলেছেন ওলামাদের মধ্যে। সহিহ মুসলিমের এই মর্মে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দাঁতা ছাড়া জবাই করবে না, তাযবাহু ইল্লা মুসিন্না ইল্লা আন ইয়াসুরা আলাইকুম, তবে তোমাদের জন্য মুশকিল যদি হয়, পাচ্ছ না, দাঁতা পাওয়া যাচ্ছে না, 1 বছরে পাওয়া যাচ্ছে না, কি করবে? ফাতাযবাহু জাযাআতাম মিনাদ দানি, তাহলে মেষ ভেড়া ভেড়ির জাযা জবাই করতে পারো। জাযা মিনাদ দান হচ্ছে মা তাম্মালু সিত্তাত আশহুর, 6 মাসের হলেই চলবে। 6 মাসের তাহলে ভেড়া ভেড়ি তাড়াতাড়ি বড় হয়ে যায়, বুঝতে পারা যায়। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিয়েছেন।